আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারী কি কাফের? যদি কাফের হয় তাহলে কত ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়? এই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। তো চলুন আজকের আলোচনার প্রথম হাদিস, সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1078, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। এবার আমরা দেখব আল্লাহ কোরআনে বলেন, সূরা তওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত, আর ভবিষ্যতে তাদের অর্থাৎ মুনাফিকদের কোনো লোক মারা গেলে তাদের জানাজার সালাত তুমি কখনোই আদায় করবে না, তাদের কবরের পাশে কখনো দাঁড়াবে না। তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে এবং কুফরি অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি কুফরি করে তাহলে তার জানাজার সালাত পড়া যাবে না। আর পূর্বের হাদিস দ্বারা জানলাম যে আল্লাহর নবী বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য সালাত, অর্থাৎ যে ব্যক্তি কুফরি করেছে তার জানাজার সালাত পড়া যাবে না। এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এরপরে আয়াতে আল্লাহ বলেন, সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত, তার অভিমুখ হয়ে তাকে ভয় করো, সালাত কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। তার মানে বোঝা যাচ্ছে যে সালাত কায়েম না করলে সে মুশরিক হয়ে যায়। এ কারণে আল্লাহ বলছেন যে সালাত কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। এরপর আল্লাহ বলেন সূরা তওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত, নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয় তাদের নিকট। এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা নিশ্চিত প্রজ্বলিত আগুনের অধিবাসী। তার মানে কোনো বেনামাজিও যদি মারা যায়, কোনো ব্যক্তি সালাত আদায় করে না এমন ব্যক্তিও যদি মারা যায়, আর সে যদি আপনার বাবা হয় কিংবা মা হয়, তারপরও আপনি তার জন্য দোয়া করতে পারবেন না যে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, তাকে তুমি মাফ করো, এ কথা আপনি বলতে পারবেন না। এর দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এখানে বোঝা যাচ্ছে তার জানাজা তো দূরের কথা, আপনি তার জন্য দোয়াও করতে পারবেন না, মাগফিরাতের দোয়াও করতে পারবেন না। এরপর সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড আল লাজনাত দাইমা এ বিষয়ে কী ফতোয়া দিয়েছে সেটা আমরা দেখব। সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি শেখ ইবনু বাজ রহমাহুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি শারীরিক কারণ ছাড়া সজ্ঞানে এক ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয় আর তার সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সে কাফের। ফতোয়া আল লাজনাত দাইমা 5 নম্বর খণ্ড 41 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর খণ্ড 40 ও 50 নম্বর পৃষ্ঠা, মাজমু ফতোয়া ইবনে বাজ 29 নম্বর খণ্ড 179 পৃষ্ঠা। তাহলে হাদিস এবং কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় তাহলে নিশ্চিত সে কাফের হয়ে যায়, অর্থাৎ সে ইসলাম থেকে বেরিয়ে যায়। আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। জি শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।